আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠেই মেহেদির কালার দেখতেছিলাম। মেহেদির কালার দেখে আমার মন ভরে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসেছে। ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি। উঠেই ঘুম ঘুম পাচ্ছিল, এজন্য ফ্রেশ হয়ে গোসল টোসল শেষ করে একটু চা বানাচ্ছি। চা খেলে একটু ঘুম ঘুম ভাবটা যাবে, এই জন্য। প্রত্যেকবার কুরবানির ঈদে ঘুম থেকে উঠতে উঠতে আমার 10টা বেজে যায়, এই জন্য আমি ভালো করে আমাদের কুরবানির কার্যক্রমগুলো দেখতে পারি না। এই জন্য ভাবছি আজকে খুব সকাল সকাল উঠবো, যেমন কথা তেমন কাজ। সকাল সকাল উঠে চা বানিয়ে চা খেলাম, তারপর আব্বু নামাজ পড়ে এসে সেমাই খাচ্ছিল, নাস্তা করতেছিল। এখন আমরা যাব আমাদের পুরান বাড়িতে, ওইখানে আমাদের গরু কুরবানি দিবে। কোনো ঈদেই আমার এত সকালে ওঠা হয় না, এই প্রথম। ওখানে যাওয়ার পরেই আমার এক ভাবি হাতের সেমাই রান্না করছে, তো আমি হাতের সেমাই পছন্দ করি বলে উনি আমাকে একটু হাতের সেমাই দিলেন। খুব ভোরে কবির কাকা গরুকে গোসল করায় রেখে নামাজ পড়তে গেছে। আমরা আবারও গরুর সামনে এসে দেখি যে গরুটা খুব জিদ্দি, তো এই কারণে মানে শিং দিয়ে মাটি গুতায় টুতায় ও পুরা সারা শরীরে মাটি মেখে নিছে। এই যে শহীদুল কাকা, আব্বু, আমি, জিহাদ, আমরা দাঁড়ায় গরুর সামনে অপেক্ষা করতেছিলাম কখন হুজুর আসবে। এই যে আমাদের কবির কাকা, কবির কাকা ছাড়া আমাদের চলেই না। কুরবানির ঈদের সব কাজ টাজ একদম কবির কাকা নিজ হাতে করে। হুজুর আসতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 9টা, সোয়া 9টার মতো বেজে গেছিল আমাদের গরু কুরবানি করতে করতে। আমরা যেদিন গরু কিনছি ওই দিন গরুর মালিক বলছিলেন যে গরুটা অনেক জেদ্দি, তো আমরা ভাবছি হয়তো গরুটাকে কুরবানি করার টাইমে অনেক ঝামেলা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয়নি। এই টাইমে তো আর আমার কোনো কাজ নেই, তাই আমি বসে বসে দেখতেছিলাম। এই যে আমার ছোট 2 চাচাতো ভাই, ওরা 2জনও বসে বসে দেখতেছিল। তারপর আমি একটু দাদা দাদির সাথে দেখা করতে চলে গেলাম। ওখানে গিয়ে আমার ছোট ভাই মুসা আমাকে ধরে টানাটানি করতেছিল, আপু আমাদের ঘরে আসো। প্রতিবার ঈদে আমার দাদা ভাই আমাকে এরকম কচকচে নোট বকশিস দেয়, আমার খুব ভাল লাগে। আমি এই নোটগুলো জমায় রাখি, খরচ করি না। আর আমার দাদি খুব মজা করে কাউনের চাল দিয়ে কাউনের পায়েস রান্না করে, এটা আমার আর আব্বুর খুব পছন্দের। আমি আবার খেয়ে আব্বুর জন্য বাসায় নিয়ে যাচ্ছিলাম, সাথে আমার চাচাতো ভাই। সেদিন অনেক গরম ছিল, তো আমরা একটা ছোট্ট কোকা-কোলা কিনে খেতে খেতে আবারও গরু মাংস কাটতেছিল ওইখানটায় যাই। তো প্রচুর গরম থাকার কারণে আমার আব্বুর মাথা গরম, কোনো কারণ ছাড়াই। শুধু আব্বুর না, সবারই মাথা গরম। যাই হোক, বাসায় এসে দেখি ওই বাড়ি থেকে বাসায় যে গরুর ভুঁড়ি এগুলো পাঠাইছে, তো আম্মুরও মাথা গরম। আম্মু বলতেছিল আমার সাথে একটু কর। এর মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে গেছে, প্রায় 1 ঘন্টার মতো এরকম বৃষ্টি ছিল। দেখলাম আম্মুর খুব কষ্ট হচ্ছে, তাই ভাবলাম কখনো তো গরুর ভুঁড়ি পরিষ্কার করি নাই, তা আম্মু করতেছে, আমিও আম্মুর সাথে একটু করি, শেখাও হবে, আম্মুর একটু কাজের সাহায্যও হবে। তো আম্মু আমাকে দেখাই দিতেছিল কিভাবে করে, আমি সেভাবে করতেছিলাম। তত একটা কঠিন না, চেষ্টা করলে সবাই পারবে। গরুর ভুঁড়ি খেতে খুব মজা, পরিষ্কার করতে নাকি ঝামেলা, তাই এবার শিখিয়ে নিলাম। আম্মু আর আমি রান্নাঘরে বসে বসে গরুর ভুঁড়ি পরিষ্কার করতেছিলাম আর গল্প করতেছিলাম। আমি প্রায় অনেকগুলো করছি। আম্মু বলতেছে এই তো কাজ কি কেউ মায়ের পেট থেকে শিখে আসে, করতে করতেই তো শিখে।
এই তো আলহামদুলিল্লাহ আম্মুর সাথে গল্প করতে করতে হাতে হাতে করতে করতে আমাদের গরুর ভুঁড়ি পরিষ্কার করা শেষ। এর মধ্যেই পুরান বাড়ি থেকে মাংস নিয়ে কাকা আব্বু সবাই চলে এসেছেন। এখন এই মাংসগুলো বিতরণ করার পালা। ওই যে বললাম কবির কাকা ছাড়া আমাদের এই কাজগুলো সঠিকভাবে হয় না। প্রত্যেকবারই কবির কাকা সব কাজ নিজ হাতে করে দেয়। তারা বসে গরুর মাংস ওজন করতেছিল সব জায়গায় পাঠানোর জন্য। আমি বসে বসে দেখতেছিলাম। ওই যে আমার আব্বুর কোনো কারণ ছাড়াই মাথাটা খুব গরম। কবির কাকা মাংস কোপাইতে কোপাইতে হাত টাত সব ছিলে গেছে। তো কাকাকে বললাম, কাকা একটু চা খাবেন? কাকা বললো হ্যাঁ হ্যাঁ চা বানা। সারাদিনও চা খাওয়া হয় নাই, তো আমি দুই কাকার জন্য চা বানাচ্ছিলাম। দুধ চা বানাইছি, এই জন্য আব্বু খায় নাই। আব্বু আবার রং চা ছাড়া খায় না। তো কাকা বলতেছিল চাটা খুব মজা হয়েছে। এখন আমি হয়ে গেলাম একজন ডেলিভারি গার্ল আমার আব্বুর। প্রতি বছরই এই বাড়ির আশেপাশে যারা আছেন তাদেরকে আমি গিয়ে মাংস দিয়ে আসি, এটা আমার কাজ। বাড়ির আশেপাশে মাংস দেওয়ার পরে এখন খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে আব্বু আর আমি বের হয়ে গেছি নানু বাড়ির উদ্দেশ্যে। নানু বাড়ির সবার জন্য মাংস নিয়ে যাচ্ছিলাম। আমাদের গরু কাটার কার্যক্রম শেষ করতে অনেক সময় লেগে গেছিল, এই জন্য অনেক রাত হয়ে গেছিল। নানু বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় 9টা বেজে যায়। এই যে আমার মামাতো ভাই তাকোয়া, আমার ছোট মামার ছেলে, সে আমার নানু বাড়িতে সবচেয়ে ছোট সদস্য। আর আমার নানুর হাতের খিচুড়ি মাংস সবসময় বেস্ট। আমি প্রত্যেকবার ঈদেই নানু বাড়িতে গিয়ে মানে কিছু খাই আর না খাই, নানুর হাতের খিচুড়ি আর মাংস আমার টেস্ট করা লাগবে। আমার নানুর হাতের শুধু খিচুড়ি আর মাংস না, সব রান্নাই অনেক মজা। আমি অনেক মজা করে খাই। খাওয়া দাওয়া শেষ করে আমার মামাতো ভাইয়ের সাথে একটু খুনসুটি করতেছিলাম। তারপরে আমরা আবার চলে আসি বাড়ির দিকে। সারাদিন আব্বুরও অনেক পরিশ্রম গেছে, আমার অনেক পরিশ্রম গেছে, তাই আমরা বেশি দেরি করি নাই। আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। তাও বাসায় আসতে আসতে প্রায় 10:30টার মতো বেজে গেছে। বাসায় এসে দেখি আমার আম্মু এখনো বিভিন্ন কাজ টাজ করতেছে। সব মাংস ধুয়ে পলিথিন করে ফ্রিজে রাখছে, আবার আমাদের খাওয়ার জন্য এই যে মাংস রান্না করতেছে মাটির চুলায়। আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, ওর নাম মিনি। ওকে যা দিবেন তাই খায়। ওর মিষ্টি খাওয়ার একটু বেশি পছন্দ। ওকে যে সেমাই দিয়েছি, ও সেমাই খাওয়ার পরেও ওই বাটিটা চেটে চেটে খাচ্ছিল। কি সুন্দর, মাশাল্লাহ। ঈদের দ্বিতীয় দিনও আমি খুব ব্যস্ত ছিলাম, এই জন্য নতুন জামা কাপড় পরে ঘুরতে বের হওয়া হয়নি। আজকে আব্বুকে বললাম, আব্বু আমি এখনো নতুন জামাটা পরে ঘুরতে বের হই নাই, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা, চা খেতে নিয়ে যাবা? আব্বু বললো চল যাই। তারপরে আমরা প্রায় রাত 9টার দিকে সুরেশ্বর গিয়েছিলাম চা খাওয়ার জন্য। এই যে আমি নতুন জামা পরে রেডি টেডি হয়ে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ওই সাইডে আব্বুও রেডি হচ্ছিল। এই তো বাবা মেয়ে বের হয়ে গেলাম সুরেশ্বরের উদ্দেশ্যে। ওখানে নদীর পাড়ে গিয়ে নদীর বাতাসের সাথে চা খাবো। কিন্তু গিয়ে আমরা তো হতাশ, যে দেখি ওইখানে একটু বাতাস নেই, উল্টো আরো গরম লাগতেছিল। আব্বু বলতেছিল কি খাবি, তাড়াতাড়ি খা, খেয়ে বাসায় চল, আমি এখানে থাকলে আমার প্রেসার উঠে যাবে গরমে। তো আমরা চা অর্ডার করি। এখানটার মালাই চাটা খুব পছন্দের আমার, এই জন্য আমি 1 কাপ মালাই চা অর্ডার করি আর আব্বু অর্ডার করে রং চা। যেহেতু আমার আব্বু মালাই চা খায় না, তাই আব্বু রং চা নিয়েছিল। এই মালাই চাটা আমি যতবারই খাইছি এখানে, ততবারই আমার মানে জিভ ছিলে যায়। এজন্য আমি আস্তে আস্তে খাচ্ছিলাম আর গান শুনতেছিলাম, আব্বুর সাথে গল্প করতেছিলাম। আব্বু আর আমি একসাথে হলেই আমাদের রাজনৈতিক গল্প শুরু হয়ে যায়। ওখানে বসেও আমরা রাজনৈতিক গল্প করতেছিলাম। তো চা খেতে খেতে আব্বু বলতেছিল হাতে করে নিয়ে চল, তাড়াতাড়ি বের হয়ে যায়, আমার খুব গরম লাগতেছিল। তো আমি চা হাতে নিয়েই আবার চলে আসি। ওখান থেকে বাইকে করে আমরা যাচ্ছিলাম ঘড়িসার বাজার। ঘড়িসার বাজার গিয়ে আম্মুর জন্য একটা চার্জার ফ্যান কিনবো।
কয়েকদিন যাবৎ এত পরিমাণ গরম পড়ছে, গরমে আম্মুর রান্না করতে খুব কষ্ট হয়। এখন কিচেন রুমে বা রান্নাঘরে তো উপরে সিলিং ফ্যান লাগানো যাবে না, এই জন্য আম্মুর জন্য একটা চার্জার ফ্যান কিনলো। এই জন্য আমরা ঘড়িসার বাজারে এই যে শফিক কাকার দোকানে চলে যাই। কাকা আমাদেরকে একটা ফ্যান সেট করে দিচ্ছিলেন। এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি। এখন আমরা বাসায় চলে যাব। নেক্সট আবার ঘুরতে বের হলে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।